আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে এই জমজম ডিজাইনের দ্বিতীয় নাম্বার ক্লাসে। প্রথম ক্লাসে আপনারা এতটুকু পর্যন্ত ডিজাইন দেখেছেন। দ্বিতীয় ক্লাসে আমি বাকি অংশটুকু আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো আমি লাস্ট যা করেছিলাম আপ স্কেল, কোনটা আপ স্কেল করেছিলাম, এই যে এটা, এই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা আপ স্কেল করে একদম ফুল এইচডি কিন্তু পেয়েছি। এই যে আপ স্কেলের এটা এটা আমরা যদি দেখাই এখানে একদম ফুল এইচডি করে দিবে মনে হয়। ফুল এইচডি করে কিন্তু আপনাকে দিয়েছে। হ্যাঁ, এখন আমি চাইলে এটাকেও এখানে রাইট বাটন সিমিলার, দেন এটার কালারটাকে চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে এটাকেও কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন ফুল এইচডি কিন্তু দিছে। তারপরও আপনি এটাকে কিছু কারেকশন করবেন, লেয়ার থেকে ম্যাটিং, ডেফরিন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এই কাজটা আমি করি যেন সাইডে কোনো ডাস্ট না থাকে স্মুথলি। আর কালারটাকে বাড়িয়ে দেই এবং একটু ডিপ করে দিয়ে দিলাম, একটু ছোট করে দেই। এখন এটাকে মিলাতে হবে, তো আমরা এটাকে এখন জোড়া মিলাবো। হ্যাঁ, জোড়া মিলে গেছে। আমরা কিন্তু আরো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাই আপনাদের। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমার মনে হয় এটা দিলে বেশি ভালো দেখাবে। এটা একটা সমস্যা হচ্ছে, নিচ দিয়ে 1 পিক্সেল কাটতে হবে। এই যে এই পার্টটাকে 1 পিক্সেল কাটতে হবে। হুম, জুম করে অবশ্যই জোড়া মিলাবেন যেন অ্যাকুরেটলি মিলে। একটু গ্যাপ থাকলে কিন্তু মেশিনে সেটা অনেক বড় বড় গ্যাপ দেখাবে। ঠিক আছে। এখন আর একটা পার্ট ছোট করে দিলাম, মিডল করে দিলাম, আর এটাকে সবার নিচে কিন্তু বসিয়ে দিলাম। এইখানে আরো কিছু কাজ আমার করতে হবে। যেই মোটিভটা দিয়েছিলাম এটাকে দেখি কিছু করা যায় কিনা। এটাকে চাইলে এখানে বসিয়ে দিতে পারি। মিডল, তারপর এইখানে একটা, এইখানে একটা, আবার মিডল, এই পাশে একটা, এই পাশে একটা, দেন আবার মিডল। এটাকে আর একটু বড় করে দিই। এটাও কিন্তু দিতে পারেন, আর যদি না চান আপনি এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করতে পারেন। এটা এখানে থাক, এই টাইপের, এই যে এই দাবা ঘরের মতো একটা রেক্টেঙ্গেল কিন্তু ইউজ করতে পারেন পেন টুল দিয়ে, অথবা রেক্টেঙ্গেল এরকম একটা চিকন রেক্টেঙ্গেল নেন। রেক্টেঙ্গেলের কালার আপনি এইখান থেকে এই দাবা ঘরের মতো দিতে পারেন, একটা কালো একটা হচ্ছে সাদা। আগে কালো গুলাকে দিয়ে দেই, এটাকে একটা গ্রুপে রাখি। আমি যেই টেকনিক ফলো করি, সমান দূরত্বে যাবে, দেন আবার সমান দূরত্বে যাবে, দেন আবার সমান দূরত্বে যাবে, এরকম করে পুরোটাকে আমি ফিল আপ করবো। কতগুলা রেক্টেঙ্গেল হয়ে গেছে, একটু বড় করে দেই। পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের যে অটো সিলেক্ট বন্ধ করে আরেকটা বার জোড়া লাগিয়ে দেই, এবং প্রথমটা আর হচ্ছে শেষেরটাকে শিফট চেপে ধরে এরকম মিডল করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দেন এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। করার পর এটাকে একটু অ্যাঙ্গেল করতে হবে, মানে আমি যেটা করব অ্যাঙ্গেল করে দেন এটাকে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল, এবং এটার কালার হচ্ছে এখান থেকে সাদা। এটাকে নিচে ফেলে দেই
এবং এটাকে হালকা একটু ড্রপ শেড ইউজ করি, অথবা ব্লেবেন এমবোস আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ইনার ইনার সিলেক্ট করে ব্লেবেন এমবোস দিয়ে দিলাম, দুইটাকে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর এইখানে যেই কালারটা আছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন, দেন এটাকে ডিলেট, মানে এটার ভিতরে আমরা এটাকে অ্যাপ্লাই করে এটাকে হালকা অপাসিটি কমিয়ে দিতে পারি এবং এটাকে আমরা নিচে ফেলে দিই। অপাসিটি বাড়িয়ে রাখতেও পারেন এবং এটাকে আমরা নিচে ফেলে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এটাকে চাইলে ব্লেবেন এমবোস কিন্তু ইউজ করতে পারেন। ব্লেবেন এমবোস ইউজ করলে কি হয়, 3D টাইপের একটা ভাব তৈরি হয়। অথবা হালকা করে একটা ড্রপ শেড ইউজ করেন, এটা হালকা করে একটা ড্রপ শেড ইউজ করেন। ঠিক আছে, মোটামুটি কোয়ালিটি খারাপ না। রাস্টারাইজ লেয়ার করে দেন যেন পিসি হ্যাং না করে। হ্যাঁ, আর যদি চান যে না এটাকে এরকম দিবেন না, অপাসিটি কমিয়ে দেন, সেটাও পারেন। আশা করি জমজমের ফ্রন্ট পার্ট কমপ্লিট। এখন 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 এইখান থেকে আপনারা এই মোটিভটাকে, এই যে সাদা যে মোটিভটা, এটাকে কপি করে নেন, অটো সিলেক্ট বন্ধ করে সবার উপরে এই পার্টটাকে কন্ট্রোল এক্স কাট করে বাকিটা ডিলিট করে দেই। কন্ট্রোল টি শিফট চেপে এরকম ঘুরিয়ে দেন, এইখানে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। আট মিডল করে দিব, একটু বড় করে দেই, কন্ট্রোল ই দিয়ে মার্চ করি। দেন এইখান থেকে আমরা এই কালারটাকে ধরে রাইট বাটন সিলেক্ট ইনভার্স করে কোনটাকে, এটাকে ডিলিট করে দিই। বাহিরের পার্টটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, বাহিরের পার্টটা ডিলিট হয়ে গেছে এবং গলাটাকে একটু নিচে নামিয়ে দেই। হ্যাঁ, এরকম, এটা হচ্ছে গলা। হয়ে গেছে কিন্তু আমাদের জমজমের ফ্রন্ট পার্ট। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন ফ্রন্ট পার্টটাকে আমরা কি করব, আমরা এই গ্রুপটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। এই পুরোটাকে ধরে এটার নাম দিবেন ফ্রন্ট পার্ট, আপনার বোঝার সুবিধার্থে। ইন্টার দিলাম, এখন এটাকে সেভ দিলাম। এই যে ফ্রন্ট পার্টের কন্ট্রোল এস, সেভ দেওয়া আছে অলরেডি। এখন হচ্ছে বাকিটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা কিভাবে করবেন, একদম সিম্পলি, খুবই সহজ। ব্যাক পার্টটা আপনারা কিভাবে করতে পারেন, ব্যাক পার্টটা করার জন্য আচ্ছা আমরা আরেকটা কাজ করি, ভিতর থেকে এই কালারটাকে হালকা একটু ক্রিম টেপের, হ্যাঁ এই কালারটা দিলেও কিন্তু পারি। হ্যাঁ, এই কালারটা দিলেও কিন্তু পারি। ঠিক আছে, ধরেন এটা আমাদের ফ্রন্ট পার্ট কমপ্লিট। এখন ইন্টার দিলাম। ইন্টার মানে বাহিরের পার্টটা সব ডিলিট। এখন এটাকে সেভ দিবেন, কন্ট্রোল এস, সেভ দেওয়ার পর এটাকে কি করা যায়, আবার সেভ দিবেন। সেভ আস F1 বা আমার শর্টকাট আছে, ফাইল থেকে আপনারা কি যাবেন, ফাইল থেকে সেভ আসে যাবেন। যাওয়ার পর এটাকে সেমটাকে আবার ব্যাক পার্ট নামে সেভ হবে, সেভ দিবেন। সেভ এখানে সম্পূর্ণ হওয়ার পর অটো সিলেক্ট বন্ধ করে দিবেন। দেন এই যে এই পার্টগুলোকে ডিলিট করে দেন। যেই কালারটা আছে এই কালারটাকে ধরে এতটুকু ডিলিট করে দেন। দেন আবার এই কালারটাকে ধরে এতটুকু ডিলিট করে দেন এবং গলাটাকে পুরোটাই সরিয়ে দেন। আমাদের ব্যাক পার্ট এতটুকুই থাকবে। ব্যাক পার্টটা এটাকেই রাখবো, আমরা এখানে আর কোনো কাজ করব না। চাইলে করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন কি ধরনের, ধরেন এই মোটিভটা আপনি এখানে বসালেন এতটুকু। এখন এইখান থেকে পেন টুল নিয়ে আমি কি করব, এতটুকু ডিলিট করে দেই। ডিলিট করার পর এইটাকে আবার এইখানে উপরে বসাই, কন্ট্রোল ই, দেন আবার
এইটাকে বসান কন্ট্রোল-ই এবং মিডল করে এরকমও করে দিতে পারেন। আর যদি চান যে না এরকম করবেন না, আর একটু ডিফারেন্ট, তাহলে এটাকে এরকম করেও দিতে পারেন। এই পার্টটাকে এইখান থেকে ডিলিট করে দেন, আর এই দিক থেকে আবারও এই পার্টটাকে ডিলিট করে দেন। এটাকে মার্জ করেন, করার পর এইখান থেকে মিডল করেন, এই মিডল করে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর মিডল করে দেন, দেন মিডল, আর এইখানে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে আবারও আপনি চাইলে সেই কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আর এই কালারটাকে এরকম করে আপনি কিন্তু ব্যাক পার্টটাকে দিতে পারেন। আর যদি না চান একটু লাইট টাইপের কালার দিবেন, হ্যাঁ এটাও কিন্তু দিতে পারেন। এটাও কিন্তু দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এখন আশা করি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। সি ইন্টার ইন্টার দিয়ে এটা হচ্ছে ব্যাক পার্ট, এবং পুরো এটাকে গ্রুপটাকে আপনি ছোট করে নাম দিতে পারেন ব্যাক পার্ট। ব্যাকগ্রাউন্ড ধরবেন কন্ট্রোল-এ কন্ট্রোল-টি, মিডল করে দেন। ও আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যেই এই মোটিভটার নিচের যে এই 1 ইঞ্চি পার্টটা থেকে ডিলিট করে দেব। হ্যাঁ, এটা ফন্ট পার্টেও কাটতে হবে। আর এই কালারটাকে ইন্টার ইন্টার দিয়ে দেই, ইমেজ ক্যানভাস সাইজ নিচের দিকে। আমরা খেয়াল করবেন ব্যাকপার্টের হাতাটা আপনারা কিভাবে বানাবেন। ইমেজ ক্যানভাস সাইজ নিচের দিকে 68, 68 করে দিবেন। নিচে কিন্তু হাতার জন্য 20 ইঞ্চি বেড়ে গেছে। এখন আপনি চাইলে এটাকেও ব্যাকপার্ট বানাতে পারেন বা একটু মডিফাইও করতে পারেন। আপনাদেরকে এটাই দেখাচ্ছি। কন্ট্রোল-জে দিয়ে কপি করে কন্ট্রোল-টি 50% দিয়ে দিলাম, অ্যালাইন, নিচে অ্যালাইন, কন্ট্রোল-টি, হ্যাঁ এতটুকু। আমরা এটাকে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। এই যে এটাকে ধরে নিচের কালার দেন হচ্ছে এটা নিচের কালার, আর এটা দুটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠিয়ে দেই যেন জায়গাটা একটু বড় হয়। কমপ্লিট। এটার নাম দিতে পারি হাতা 1। কন্ট্রোল-টি, এটাকে ঘুরিয়ে দেন একদম এটার সাথে, ঘুরিয়ে দেন। দেন কন্ট্রোল-জে, রাইট বাটন, হরিজন্টাল। এই হচ্ছে ব্যাক পার্ট আর হাতা কমপ্লিট। আর আমাদের ফ্রন্ট পার্টটা ছিল কোনটা? ফ্রন্ট পার্টটা ছিল এই যে এটা, দেখেন এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এই হচ্ছে একটা জমজম ডিজাইনের ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট আমরা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এটার ওড়না করতে হবে, হ্যাঁ দোপাট্টা। এখন এই ভিডিওতে আমরা তৃতীয় পার্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা জমজম থেকে খুবই সুন্দর স্টাইলের একটা দোপাট্টা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উৎসাহ পাই নেক্সট কোনো ভিডিও আপনাদের দেখাতে পারবো। আজকের মতো বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।